দেখ আজকে কষে দেখি 9.1টা করাবো একের মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল। এই দেখ এখানে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। এখানে আমার 5খানা আছে, আমি 3খানা করে দিচ্ছি তো এখানে, ঠিক আছে। একেরটাই আগে করছি, ওকে। তো এখানে আছে √175, এটাকে আমি লিখতে পারি 175কে ভাঙিয়ে কীভাবে লেখা যায় 5 × 7। এখানে দুটো 5 আছে, তার জন্য রুটের বাইরে চলে আসলো একটা 5, আর 7 দুটো নেই, তাই এটা রুটের মধ্যেই থাকলো, ওকে। আর একটা 4-এরটা করি। 4-এরটা কী বলেছে, √125, ওকে। এটাকে আমি কীভাবে লিখতে পারি 5 × 5 × 5। তো দুটো 5-এর জন্য একটা 5 বাইরে, আর একজন একা থেকে গেল বেজোড় সংখ্যক থাকলো, ওকে। 5 নাম্বার করি। এটা আছে 5√119। তাহলে এটা করলে কি হবে, এটাকে আমি ভাঙাবো, 5টা তো বাইরেই আছে, আর 119টাকে আমি কী করবো 7 × 17, তাহলে নো চেঞ্জ। মানে এখানে তো দুটো একই সংখ্যা ডবল নেই, তাই কিছুই বেরোবে না, যা ছিল তাই থাকবে, মানে 119ই থাকবে। এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখ এটা হয়ে গেল। প্রমাণ করি যে, পরের অঙ্কটা দেখ 2-এর, প্রমাণ করি যে √108 - √75 = √3। এই অঙ্কটা আমি করাবো। তোদের কোনো রকম প্রবলেম হচ্ছে কি না ভিডিওগুলোতে আমাকে অবশ্যই জানাবি। অনেক সময় স্ক্রিন কেঁপে যায় বা কিছু, সেরম হলেও আমাকে জানাবি, ঠিক আছে। আমি 2-এর অঙ্কটা দেখাচ্ছি। এই অঙ্কগুলো আমি একদম টোটাল লিখছি না, আমি জাস্ট প্রমাণটা করছি। তো নাম্বারটা বলেই দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, এটা করাচ্ছি এবার। তাহলে 2-এরটা আমি লেফট হ্যান্ড সাইড হিসেবে নেব। লেফট হ্যান্ড সাইডে কী আছে, √108 - √75। ওই যেভাবে করে ভাঙানো দেখালাম ওভাবেই আমরা ভাঙাবো। 108কে এভাবে ভাঙানো যায়, -2 অফ না, এটা সরি 75, তো 75কে 108 তো 108, এটা 6 × 6, আর কত করলে হয় 3 হবে, এখানে 3, ঠিক আছে। 6 × 6 × 3, আর এটা হচ্ছে 5 × 5 × 3, এটা করা যাচ্ছে। তাহলে এখানে দুটো 6-এর জন্য একটা 6 বেরিয়ে এলো, √3 থাকলো, মাইনাস দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে এলো, √3 থাকলো, ওকে। তাহলে আর কি করা যায়, এটার থেকে √3টা আমি কমন নিতে পারি। তাহলে √3টা কমন নিলে আমার কত থাকছে, 6 - 5, 6 - 5 মানে 1, √3 × 1 মানে √3। এটা আমার কি রাইট হ্যান্ড সাইডে কী ছিল, √3, ব্যাস বেরিয়ে আসলো রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। প্রুভড, বুঝা গেছে। চল 4-এরটা দেখাই। 4-এর অঙ্কটা দেখ। 3-এরটা নিজের ট্রাই করবি, না পারলে বলবি, আমাকে করে দেবো। দেখাই যে এই আছে, এটা = 0। এগুলো একদম ইজি। এই 48টাকে ভাঙাবো, 75টাকেও ভাঙাবো, 192কে ভাঙাবো, ভাঙিয়ে দেখবো ডাবল আলে একটা করে বের করে নেবো, এইভাবে, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী আছে সেটা আগে টুকে নিই, বই দেখ। লেফট হ্যান্ড সাইডে আছে 3√48 4√75 প্লাস √192, ওকে। তো এটাকে কী করা যায়, 3√45 মানে 12√3 মাইনাস 20√3 প্লাস 8√3, ঠিক আছে। এটাকে ভাঙিয়েও লিখতে পারিস, ভাঙিয়ে লিখে একবার দেখতে পারিস। তাহলে এই আসলো, তাহলে 12 + 8 কত হয়, 20, 20√3। এই 12√3 প্লাস 8√3, 12 8 যোগ করলে 20 হয়, তাহলে 20√3 মাইনাস, এখানে তো 20√3 ছিলই, তাহলে দুটো সেম আসে, কেটে যায় 0, রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে।
তাহলে এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড। ও খাবি না? এবার 5-এর অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? 5-এরটা দেখ, 5-এরটায় বলেছে সরলতম মান নির্ণয় করি। √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32। সিমিলার প্রসেস একবারে করবি, এখন বড় হয়ে গেছিস, একটু ইয়ে করে দেখ, আশা করি সোজাই হবে। দেখা যাচ্ছে তো ক্লিয়ার? 18 প্লাস 27 মাইনাস √32। 12টাকে ভাঙাচ্ছি, 2 গুণ 2 গুণ 3 প্লাস 3 গুণ 3 গুণ 2 প্লাস √3 গুণ √3 গুণ √3 মাইনাস 4 গুণ 4 2√3 প্লাস 3√2 প্লাস 3√3 মাইনাস 4√2 equals to 5√3 minus 3√2. This is the answer. ওকে, আবার নেক্সট ক্লাসে বাকিগুলো করাচ্ছি, ঠিক আছে?